ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে, নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল, ঠিক একইভাবে হাতিয়ায়, একই নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনী প্রতারণার সময় যারা 2018 সালে ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে। আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে, যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অভয় দিলে প্রশ্ন করবো না হলে করবো না। আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং 11 দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন, আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য 11 দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতা আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে, আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, বাংলাদেশের যে 46% মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি, আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে দমন পীড়নের মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা করে, আগুন দিয়ে তাদের দোকানপাটে হামলা করে, তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র, আবারও ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল করে জ্বলছে। আমরা মনে করি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেরে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে। তারপরে আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই, আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে, তারপরে আমরা ধৈর্য ধরেছি। নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হলো, রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা 8 আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সারা দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত 50 জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন। তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে